আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এটা মূলত বালুকা হতে বড়ডোবা যাওয়ার পথে রাস্তার প্রেক্ষাপট, সৌন্দর্য প্রণালী, আসলে প্রকৃতির মাঝে আমাদের এই বাংলাদেশের চতুর্থ সাইড সবুজে শ্যামলে শস্যে ভরা। তারই প্রেক্ষাপট দেখুন, রাস্তার মাঝখানে সবুজ উদ্ভিদ, গাছে ফুল, প্রকৃতির কি অপার মহিমা, রূপরেখা, তা যেন ভোলার নয়। তাই প্রকৃতির এই নীলাভূমি আমার প্রিয় বাংলাদেশ। যারা আমার ভিডিওগুলো দেখছেন সকলেই লাইক কমেন্ট করবেন, কে কোথায় থেকে দেখছেন। প্রবাসী ভাই ও বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রবাসী ভাই ও বোনেরা রেমিডেন্স যোদ্ধা, উন্নয়নের হাতিয়ার, দেশের শ্রমজীবী মানুষের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। সোনার বাংলার সোনার কৃষক, সোনার শস্য ফলায়, তাদের প্রতি শ্রদ্ধার কোনো শেষ নাই। জাতি গড়ার কারিগর, শিক্ষক মণ্ডলী, তাদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা, যাদের মাধ্যমে আমরা দু কলম লিখতে এবং পড়তে পারছি। সেই জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রকৃতির নীলাভূমি আমাদের এই প্রিয় গ্রাম বাংলা। উদ্ভিদ জগৎ, উদ্ভিদের নেই কোনো লিপ্সা, নেই কোনো চাহিদা, অকাতরে দান করে যাচ্ছে অক্সিজেন, আর আমরা যা ত্যাগ করছি কার্বন ডাইঅক্সাইড। এই উদ্ভিদ গ্রহণ করে আমাদেরকে সুস্থ সমাজে বাঁচিয়ে রাখছে। তাই উদ্ভিদ জগতের প্রতি মানুষের মায়া, মহাব্বত, ভালোবাসার কোনো কমতি নেই। তাই আসুন একে অপরকে এই উদ্ভিদের মতো ভালোবাসায় আগলে রাখি। সমাজ থেকে হিংসা বিদ্বেষ পরিহার করি, সুস্থ সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করি। মাদককে না বলি, যৌতুক প্রথাকে না বলি, নারী নির্যাতন ধর্ষণকে না বলি। মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ শিক্ষার পরিবেশ চাই। সকল কিছু মিলে আমাদের এই গ্রাম বাংলার প্রেক্ষাপট, সবুজের মাঝে বিচরণ, তাই সবুজের মাঝেই আমাদের বিলীন। তাই সবুজকে ভালোবাসি, সবুজ উদ্ভিদকে ভালোবাসি। এই উদ্ভিদ জগৎ আছে বিদায় আমরা শ্বাস প্রশ্বাস সুস্থ শরীরে নিতে পারছি। তাই উদ্ভিদ, জুন জুলাই মাস গাছ লাগানোর উত্তম সময়। সকলেই গাছ লাগান, পরিবেশ বাঁচান, সুস্থ সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুন। যে রাস্তাটি আজ মূলত দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বালুকা হতে ভরাডোবা নামক স্থানে যাওয়ার পথে একটু সময় আপনাদের সাথে ভালোবাসার কৌশল বিনিময় আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, একজন গণমাধ্যম কর্মী। আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই,
আর আপনারা তথ্য উপাত্ত বিজ্ঞাপন দিয়ে আমাকে সর্বক্ষণ সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমি করি। পাশাপাশি এই সৌন্দর্যময় এই রাস্তাটি যে দেখছেন, এটা মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ভালুকা হতে ভরডোবা যাওয়ার পথে রাস্তার বাম পাশে যে প্রেক্ষাপট, ডান পাশের যে প্রেক্ষাপট, বাম পাশে পড়ে ওয়াটার হাউস আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, ডান পাশে পড়ে SNS CNG পাম্প, তারও বাম পাশে পড়ে মাছে ভাতে বাঙালি রূপরেখার সেই মৎস্য ফিশারিগুলি। সব কিছু মিলিয়ে অনাবিল সৌন্দর্যের এই নীলাভূমি, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তাই আসুন একে অপরকে ভালোবাসি এবং কৌশল বিনিময় করি। এই রাস্তা দিয়ে ভরডোবা আসলেই দেখতে পাবেন মনোরম পরিবেশে দুটি হোটেল নাইম 24 ঘন্টা সার্ভিস দেয়, মানসম্মত খাবার পরিবেশন হয় এখানে। ভরডোবা হতে ঘাটাইল, মধুপুর, টাঙ্গাইল যাওয়া যায়, এখান হতে গাজীপুরে যাওয়া যায়। তবে সকলের সুদৃষ্টি কামনা ভরডোবা একটা ওভারব্রিজ একান্ত প্রয়োজন বলে আশা রাখছি। তাই আপনারা যারা কর্তৃপক্ষ আছেন সকলের সুদৃষ্টি কামনা ভরডোবা যেন একটা ওভারব্রিজ হয়। তাই আপনারা আমার ভিডিওগুলি মাঝে কথা গোপনের মাঝে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুলের পূজারী, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই পৃথিবীতে যতদিন আসি ভুলে, সুদে, গুণে, দোষে সব কিছু মিলিয়েই আমি আপনি একটা মানুষ। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করছে, তার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন হোটেল আল নাইম বাম পাশে অসাধারণ রূপরেখায় সজ্জিত ভরডোবা বাস স্ট্যান্ড, ভালুকা ময়মনসিংহ।